শান্তি আলোচনা কি তবে স্রেফ নাটক? আড়ালে থাকা রহস্যময় নেতা মোস্তফা খামেনির প্রথম বার্তাতে যুদ্ধের হুঙ্কার। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের অপারেশন ইকোনমিক ফিউরি কি ইরানকে দেউলিয়া করে দেবে? সাগরে কি আবার শুরু হচ্ছে যুদ্ধের মহড়া? বিস্তারিত জানাবো একটু পরেই। পুরো বিশ্ব যখন ভেবেছিল ইরান হয়তো এবার নতি স্বীকার করবে, ঠিক তখনই দৃশ্যপটে এলেন পর্দার আড়ালে থাকা নতুন সর্বোচ্চ নেতা। কোনো আলোচনার টেবিল নয়, বরং ড্রোন হামলার সরাসরি হুঁশিয়ারি। ওদিকে মার্কিন রণতলে ইউএসএস ত্রিপলি এখন সাগরের বুকে প্রস্তুত। হরমুজ প্রণালীতে ভারতীয় জাহাজে গুলি আর 23 এপ্রিলের অন্তিম সময়সীমা, সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন আগ্নেয়গিরির মুখে। খবর সংযোগের আজকের জিওপলিটিক্যাল বিশ্লেষণে আমরা খুলে দেখব এই রক্তক্ষয়ী দাবার চালগুলো। আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানকে আরও বড় পরিসরে পৌঁছে দিতে চান? আপনার ব্র্যান্ডকে তুলে ধরুন হাজার হাজার মানুষের সামনে সহজেই, দ্রুত। নতুন গ্রাহক খুঁজছেন, বিক্রি বাড়াতে চান, অনলাইনে পরিচিতি গড়ে তুলতে চান? তাহলে আর দেরি কেন? আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন। নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে। আপনার সফলতার যাত্রায় আমরা আছি আপনার পাশে। আমাদের ভিডিওগুলো আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দিন। গতকালকের ভিডিও সেরা 3টি কমেন্ট এখনই আপনারা স্ক্রিনে দেখতে পারবেন। বেশি বেশি আমাদের ভিডিওগুলো দেখুন আর কমেন্ট করুন। মোস্তফার নতুন আদেশে নেই যুদ্ধবন্ধের আলোচনার কোনো কথা। ইরানের থমথমে পরিবেশের মধ্যে উত্তাপ আরও বাড়িয়ে দিলেন দেশটির রহস্যময় নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। ইরানের সেনা দিবস উপলক্ষে দেওয়া তার সাম্প্রতিক লিখিত বার্তাটি যেন শান্তির কফিনের শেষ পেরেক ঠুকে দিয়েছে। যেখানে বিশ্ববাসী আলোচনার টেবিলে বসার সংকেত খুঁজছিল, সেখানে মোস্তফা শোনালেন কেবল রক্তক্ষয়ী প্রতিরোধের অঙ্গীকার। তার এই বার্তা শুনে অনেকে বলছেন যে তিনি আর নেই, তার হয়ে এখন সেনাবাহিনীরা বিভিন্ন বার্তা পাঠাচ্ছে। যারা বিপক্ষে রয়েছে তারা বলছে যে মোস্তফা যদি বেঁচে থাকতেন তাহলে নিশ্চয়ই আলোচনার কিছু না কিছু কথা তিনি বলতেন। এটা নিয়ে একটা রহস্য দেখা দিয়েছে। যে ফিরে আসে আবার আমরা সেই মোস্তফার বার্তায়। আলোচনার নামগন্ধ নেই, শুধু ধ্বংসের হুঙ্কার। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো বর্তমান সংকটের প্রধান কেন্দ্রবিন্দু হরমুজ প্রণালী এবং আমেরিকার সাথে সম্ভাব্য শান্তি আলোচনা নিয়ে মোস্তফা একটি শব্দও খরচ করেননি। তার মানে যদি তার নিজের হয় তাহলে এটা অনেক আগের, আর নাহলে তার হয়ে কেউ এটা লিখছে। তার এই নীরবতা আসলে এক ভয়ঙ্কর বার্তা দিচ্ছে আর সন্দেহের দানা বাঁধছে। টেলিগ্রামে দেওয়া বার্তায় তিনি সরাসরি আঘাত করেছেন ওয়াশিংটন ও তেল আবিবকে। মোস্তফার ভাষায়, ইরানের ড্রোনগুলো আমেরিকান ও জয়নবাদী অপরাধীদের ওপর বজ্রপাতের মতো আছড়ে পড়ছে। ইরানি নৌবাহিনী সমুদ্রের বুকে শত্রুদের পরাজয়ের চরম স্বাদ দিতে পুরোপুরি প্রস্তুত। ইরান সারা বিশ্বের সামনে প্রমাণ করে দিয়েছে যে আমেরিকা ও ইসরায়েল কতটা ভঙ্গুর ও লাঞ্ছিত। মোস্তফা খামেনি বর্তমান যুদ্ধকে কেবল একটি সংঘাত হিসেবে দেখছেন না, তিনি একে 1979 সালের ইসলামিক বিপ্লবের এক অবিনাশী ধারাবাহিকতা হিসেবে চিত্রায়িত করেছেন। তার মতে আগের দুটি যুদ্ধ আর বর্তমান লড়াই একই সূত্রে গাঁথা, যার লক্ষ্য বিপ্লবকে রক্ষা করা। সেনাবাহিনীকে তিনি আখ্যা দিয়েছেন জনগণের হৃদয়ের সন্তান হিসেবে। গত ফেব্রুয়ারিতে বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির মৃত্যুর পর মোস্তফা ইরানের মসনদে বসেন। কিন্তু অদ্ভুত বিষয় হলো, দায়িত্ব নেওয়ার পর আজ পর্যন্ত তাকে জনসমক্ষে দেখা যায়নি। কেবল লিখিত বার্তার মাধ্যমে তিনি নিজের অস্তিত্ব জানান দিচ্ছেন। বাবার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, আলী খামেনি সেনাবাহিনীকে তিল তিল করে আজকের সক্ষমতায় পৌঁছে দিয়েছেন। দীর্ঘদিন ধরে চলে আসা শান্তি আলোচনার গুঞ্জনে জল ঢেলে দিলেন মোস্তফা খামেনি। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানালেও তার মূল সুর ছিল প্রচণ্ড আক্রমণাত্মক ও আপোষহীন। এই কঠোর অবস্থান ইঙ্গিত দিচ্ছে তেহরান এখনই রণাঙ্গন থেকে সরছে না, বরং এক দীর্ঘস্থায়ী এবং আরও ভয়াবহ সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য। .
ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে শুরু হওয়া অপারেশন ইকোনমিক ফিউরির মাধ্যমে ইরানের মেরুদণ্ড ভেঙে দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে পেন্টাগন। আকাশ ছোঁয়া জেদ আর ভূ রাজনীতির মারপ্যাচে আন্তর্জাতিক জলসীমা এখন এক অঘোষিত রণক্ষেত্র। মার্কিন সামরিক বাহিনীর লক্ষ্য এবার ইরানের তথাকথিত ডার্ক ফিল্ড। পরিচয় গোপন করে জিপিএস বন্ধ রেখে যেসব জাহাজ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে তেল বা অস্ত্র পাচার করছে, সেগুলোকে মাঝ সমুদ্রে পাকড়াও করবে ইউএস নেভি। জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেন পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, ইন্দো প্যাসিফিক কমান্ড সহ মার্কিন নৌবাহিনীর বিশাল বহর এখন স্রেফ সবুজ সংকেতের অপেক্ষায়। ইরানের পতাকাবাহী হোক বা তেহরানের মদতপুষ্ট সন্দেহভাজন যে কোনো জাহাজে এখন মার্কিন কমান্ডোদের নিশানায়। এই অভিযানের লক্ষ্য শুধু তেহরান নয়, বরং বেইজিংকেও একটা কড়া বার্তা দেওয়া। ইরানের তেলের প্রধান ক্রেতা চীনকে বুঝিয়ে দেওয়া হচ্ছে, সাগরে মার্কিন খবরদারি উপেক্ষা করে ব্যবসা করা এখন সম্ভব নয়। এমনকি প্রভাবশালী ইরানি ব্যক্তিত্ব আলী সামখানির ছেলের ব্যবসায়িক সাম্রাজ্যের ওপর নেমে এসেছে নিষেধাজ্ঞার খবর। যুদ্ধের আবহের মধ্যে চলছে স্নায়ুযুদ্ধ। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম তুলে দিতে রাজি হয়েছে, তবে তেহরান সেই দাবিকে স্রেফ হাস্যকর বলে উড়িয়ে দিয়েছে। একদিকে কোটি কোটি ডলারের জব্দ করা অর্থ ফেরত পাওয়ার আশা, অন্যদিকে পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ, এই দুয়ের জাতাকলে পিষ্ট হচ্ছে কূটনীতি। কিন্তু মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেট স্পষ্ট করে দিয়েছেন, আলোচনা ব্যর্থ হলে মিসাইল আর ড্রোনই হবে শেষ কথা। 22শে এপ্রিল চূড়ান্ত সময়সীমা। আগামী 22শে এপ্রিল শেষ হচ্ছে অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ। পাকিস্তানে আলোচনা ব্যর্থ হওয়ার পর পরিস্থিতি এখন খাদের কিনারায়। ইরান তাদের ভূগর্ভস্থ গোপন আস্তানা থেকে ক্ষেপণাস্ত্র বের করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, আর যুক্তরাষ্ট্র তাদের বিশাল রণতরী ইউএসএস ত্রিপলি সাজিয়ে বসে আছে সাগরের বুকে। স্থল সেনা না পাঠিয়েও কিভাবে সমুদ্র ও আকাশপথ আটকে একটি দেশকে হাঁসফাঁস অবস্থায় ফেলা যায়, ট্রাম্প প্রশাসন এখন সেই ভেনেজুয়েলা স্টাইল ব্লু প্রিন্ট বাস্তবায়নে মরিয়া। কিন্তু ভুলে গেলে চলবে না, এটা ইরান, এটা ভেনেজুয়েলা নয়। ওয়াশিংটন এখন 3 ফ্রন্টে লড়াই করছে। আন্তর্জাতিক জলসীমার অবরোধ, অবৈধ জাহাজের বহর জব্দ আর ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ চোরাচালান বন্ধ করা। লক্ষ্য একটাই, ইরানকে আলোচনার টেবিলে নতি স্বীকারে বাধ্য করা। তবে এটা ট্রাম্পের স্বপ্ন হয়েই থাকবে, এটা কোনোদিন বাস্তবতা হবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকে বসার আগে কড়া শর্ত জুড়ে দিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদে পরিষ্কার জানিয়েছেন, আগে সমঝোতার রূপরেখা চূড়ান্ত করতে হবে, তবেই আলোচনার টেবিলে ফিরবে তেহরান। তিনি অভিযোগ করেন, ওয়াশিংটন অতিরিক্ত দাবি উত্থাপন করায় দুই পক্ষ এখন ঐক্যমতে পৌঁছাতে পারেনি। তাসনিম নিউজ জানিয়েছে, তেহরান ইতিমধ্যে তাদের শর্তগুলো পাকিস্তানের মধ্যস্থতাকারীর মাধ্যমে ওয়াশিংটনকে পাঠিয়ে দিয়েছে। ইরান স্পষ্ট করে দিয়েছে, তারা দীর্ঘ ও অর্থহীন আলোচনায় সময় নষ্ট করতে নারাজ। এদিকে যুক্তরাষ্ট্রের দেওয়া কিছু নতুন প্রস্তাব বর্তমানে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ পর্যালোচনা করছে। সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে আপোষ করবে না তেহরান। পারমাণবিক ইস্যুতে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ইরান। উপপররাষ্ট্রমন্ত্রী খাতিবজাদে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রে কোনো প্রকার সমৃদ্ধ ইউরেনিয়াম পাঠানোর প্রশ্নই ওঠে না এবং এ নিয়ে আলোচনার কোনো সুযোগও নেই। তুরস্কের এক কূটনৈতিক বৈঠকে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রে এমন কিছু অবান্তর দাবি নিয়ে জেদ ধরে আছে যা তেহরানের কাছে পুরোপুরি বাড়াবাড়ি বলে মনে হয়েছে। এই অনড় অবস্থানের ফলে পরমাণু চুক্তি নিয়ে চলমান সংকট আরও ঘনীভূত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। হরমুজ প্রণালীতে উত্তেজনা পারদ এখন তুঙ্গে। শনিবার ওই এলাকায় ভারতীয় পতাকাবাহী দুটি বাণিজ্যিক জাহাজে ইরানি গানবোট থেকে গুলি চালানোর অভিযোগ উঠেছে। ভাগ্যলক্ষ্মী নামক একটি জাহাজে নাবিকেরা ইরানি নৌবাহিনীর সাথে তাদের কথোপকথনের ভীতিকর তথ্য প্রকাশ করার পরপরই নড়েচড়ে বসেছে ভারত সরকার। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দিল্লিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে ভারত। একই সাথে ভারতের উদ্দেশ্যে আসা সমস্ত বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে তেহরানের প্রতি কড়া আহ্বান জানিয়েছে দিল্লি। নৌ অবরোধের পাল্টা জবাব, বন্ধ হচ্ছে হরমুজ প্রণালী। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, এখন থেকে এই প্রণালীর দিকে এগিয়ে আসা যে কোনো নৌযানকে শত্রুর সহযোগী হিসাবে বিবেচনা করা হবে। ইসরায়েল ও লেবাননের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতির পর এই পথটি খুলে দেওয়া হলেও ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার নতুন স্নায়ুযুদ্ধ বিশ্ব অর্থনৈতিক ও জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে। একদিকে মোস্তফা খামেনির রক্তক্ষয়ী প্রতিরোধের শপথ,
আর অন্যদিকে ট্রাম্পের অর্থনৈতিক ফাঁসি। মধ্যপ্রাচ্য এখন এমন এক বারুদের স্তূপ যেখানে সামান্য একটা স্ফুলিঙ্গে ঘটে দিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। মনে রাখবেন, হরমুজ প্রণালী বন্ধ হওয়ার অর্থ হলো বিশ্ব অর্থনীতির মৃত্যু ঘণ্টা। ভারত কি চুপ থাকবে, নাকি ওয়াশিংটন তেহরানের এই ইঁদুর বেড়াল খেলায় পিষ্ট হবে সাধারণ মানুষ? দাবার চালগুলো এখনও আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। আগামী 48 ঘন্টায় ইরান কি সত্যি পিছু হটবে, নাকি গোপন আস্তানা থেকে বেরিয়ে আসবে সেই ধ্বংসাত্মক ক্ষেপণাস্ত্রগুলো? নজর রাখুন খবর সংযোগে, কারণ সত্যটা আমরাই তুলে আনি পর্দার আড়াল থেকে। যাওয়ার আগে আপনার কাছে প্রশ্ন, আপনার কি মনে হয় ট্রাম্পের এই চাপে ইরান কি শেষ পর্যন্ত নতি স্বীকার করবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। পরবর্তী আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, কারণ পৃথিবী বদলে যাচ্ছে প্রতি মুহূর্তে, আর আমরা আছি সেই বদলের সাথে। আমি কাজল হায়দার আজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।